রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথম যেই সুন্নতটি ঈদের সাথে সম্পর্কিত তা হচ্ছে ঈদের দিনে সাজসজ্জা গ্রহণ করা। ঈদের দিন সাজা, বড়রা হোক ছোটরা হোক, নর হোক নারী হোক, ঈদের দিনে যেটা ভালো কাপড় সেটা পরবে। যদি না একবার নতুন কাপড় হইতে হবে, এটা একটা ভুল ধারণা যে ঈদ মানে আমার ছেলে মেয়েদের আর পুরুষরা কমই চায় আর প্রবাসীরা চায় না, অন্যের চাহিদাই শুধু পূরণ করতে থাকে। এই আপনারা যে আছেন প্রবাসীরা, না শুধু ওই অন্যের চাহিদা পূরণ করতে সারা জীবন চলে যাচ্ছে। যারা দেশে আছে ওদের চাহিদা মিটাইতে মিটাইতে সারা জীবনটা চলে গেল। নিজেরা কিছু করেন না, নিজের ঈদও বুঝতে পারেন না, হ্যাঁ, আর নিজের এমন কিছুই করেন না। কিন্তু মহিলাদের চাহিদা অনেক বেশি, ডিমান্ড বেশি। ঈদে একটা কিছু নতুন হইতেই হবে। ছেলে মেয়েদের চাহিদা বেশি, কিছু হইতেই হবে। ছেলে মেয়ের মায়ের চাহিদা বেশি, আর ছেলে মেয়েদেরকে তুমি নতুন কিছু দেবে না, না এগুলো শরীয়ত নাই। নতুন কাপড় একবারে ঈদে তৈরি করতে হবে, এটা আবার শরীয়ত নাই, কিন্তু এটা বাড়াবাড়ি। তবে যেটা সবচাইতে ভালো কাপড় আছে ওইটা দিয়ে সাজবেন। হ্যাঁ, আর সাজার জন্য কাপড়ের সাথে আরো যা কিছু লাগে এগুলো ঠিক আছে, বোঝা গেছে না? ধরেন 2-4-5টা কাপড় আছে, ওর মধ্যে যেটা সবচেয়ে ভালো পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে পরবেন, এটা হচ্ছে সাজা। জি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিনে কি পরতেন? ইয়ালবাসু ইয়াউমাল ঈদ বুরদাতান হামরা, লাল একটি চাদর পরতেন। এই জুব্বা ছিল না, এই জুব্বা ছিল না, লাল চাদর। জি, এহরামের কাপড় যে চাদর, এইরকম ধরনের চাদর থাকতো। জি, আর নিচে যদি ওপরে একটা চাদর থাকলো তাহলে নিচে কি থাকতো? একটা ওই রকমের কাপড় থাকতো। ইহরামের যেমন দুটো কাপড় আছে, একটা নিচে পরলেন আর একটা ওপরে। অনেকের এত অভাব ছিল, অনেকে এত অভাব ছিল, একটি কাপড়, লম্বা কাপড়। এখানে যেমন ছোটকালে আমাদের চাদরগুলো বেঁধে দিয়েছে, তখনকার যুগে কিন্তু জ্যাকেট সোয়েটার এগুলো নাম পর্যন্ত জানতো না আমরা ছোটকালে যখন মানুষ হয়েছে। কি ছিল? চাদর, তাও সুতির চাদর। কোথায় ওনের আর শাল, ওই সব নামই শুনতাম। হ্যাঁ, সুতির চাদর থাকতে এখানে বেঁধে দিল ছোট বাচ্চাদের, আর নিচে পর্যন্ত ঢেকে গেল। তো একটা কাপড়ে গোটা শরীর ঢেকে, তো ওই একটা কাপড়ে ঢেকেই জীবনযাপন করতেন সাহাবাই কেরামরা, অনেকেই বরং অধিকাংশ। যে এই ছিল জীবন, তারপরও তাদের ইমানি জীবন ছিল। এই জন্য জান্নাতে তাদের জন্য সবচেয়ে উচ্চ স্থান রয়েছে। তো মানুষের দুনিয়ার এই নিয়ামতের ওপর নির্ভরশীল জান্নাত জাহান্নাম নয়। এই নিয়ামতকে আল্লাহর সন্তুষ্টির কাজে লাগিয়েছেন কিনা, নেকির কাজে লাগিয়েছেন কিনা, আল্লাহ যা দান করেছেন তাকে ভালো কাজে লাগিয়েছেন কিনা। আল্লাহ সুস্থতা দিয়েছেন, আল্লাহ জীবন দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন টাকা পয়সা দিয়েছেন। জান্নাত ক্রয় করার চেষ্টা করেছেন কিনা, জাহান্নাম থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করেছেন। ইত্তাকুন নারা ওয়ালাউ বিশিক্কি তামরা, জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করো যদি একটা খেজুর দিয়ে। অভাবী গরিব একটা রিয়ালও দিতে পারেন না, একটা খেজুর আছে ওইটা দিয়ে জাহান্নাম থেকে বাঁচো। আমার চাইতে গরিব আছে, ওর কাছে একটা খেজুর নেই ইফতার করার মতো। দেশে অনেকে আছে, আপনারা খেজুর ফেলে দিয়ে চলে যাচ্ছেন, ওখানে খেজুর পাই না যে সুন্নতি ইফতার করে, অনেকে আছে। সুতরাং যদি পারেন যে এখান থেকে গরিবের জন্য অগ্রিম খেজুর পাঠিয়ে দিলেন, ওইটি দিয়ে জাহান্নাম থেকে বাঁচেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একটা খেজুর দিয়ে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করেন। বাস নিয়তটা থাকতে হবে যে আমি জাহান্নাম থেকে বাঁচতে চাই দান খেরাতের মাধ্যমে। ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলছেন যে আমি উলামায়ে কেরামদের থেকে, ইমাম মালিক তাবেঈ, উলামায়ে কেরাম থেকে মানে তাবেঈনদের থেকে শুনেছেন তিনি, ইয়াস্তাহিব্বুনা তিবা ওয়া যিনাতা ফি কুল্লি, প্রতিটি ঈদে, ঈদুল ফিতর হোক, ঈদুল আযহা হোক, আর দুটো ঈদ, তিনটা ঈদ নয় কি, ঈদে মিলাদুন নবী ইসলামে নাই, কিন্তু ঈদে মিলাদুন নবী ইসলামে নাই। কয়টা ঈদ আছে? দুটো ঈদ ইসলামে আছে, বাকিগুলো সব অতিরিক্ত বেদাত। যা বলবেন তাই বেদাত। জি জি। তো বলছেন যে তারা উলামায়ে কেরামে কি করতেন, তাবেঈনরা পছন্দ করতেন, মুস্তাহাব বলতেন সুগন্ধি ব্যবহার করা, আতর ব্যবহার করা, এরও সাজা, অজিনা এবং ভালো কাপড় পরে সাজা, ফি কুল্লি ঈদ, যে কোনো ঈদে, ঈদুল ফিতর হোক, ঈদুল আযহা হোক।